হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা দেখতে ব্যাগ ভর্তি করে বাজারে এনেছে আমার বড় দাদাভাই। আজকে সবজি মানে বাজার গিয়েছিল, ওই কামারপুকুরের বাজার। তো সেখান থেকে কি কি বাজার করে এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। বিশেষ করে আনতে গিয়েছিল মাছটা। কদিন ধরেই বলছিল যে মাছ আনবে। তো দু রকম জিনিস এনেছে। এটাই মনে হচ্ছে মাছের ডিম, আর এটাই মাছটা তো আছে। আর তার আগে ব্যাগে কি আছে ব্যাগে আছে টমেটো। কারণ আমি টমেটো একটু আনতে বলেছিলাম, এই রে ফুরিয়ে গিয়েছিল। এই দেখো লাল লাল টমেটো। এরপর তোমাদের যে মেন জিনিসটা দেখাবো সেটা হলো এই মাছটা। কত মাছ এনে নিয়েছে কি জানো, মনে হচ্ছে এক গাদা মাছ এনেছে। 1-2 কিলো তো এক কথায়। এই দেখো সাইজগুলো করে এনেছে, ওরে বাপরে। এই দেখো মাছের সাইজ দেখো শুধু। চলো ঝটাপট করে সব ধুয়ে নিই। আর এটাই কি আছে চলো সেটাও দেখাই। ঠিকই ধরেছি, এটাই আছে মাছের ডিম। ও মাছের ডিম খেতে ভালোবাসে। এই দেখো অনেকটা মাছের ডিম আছে। তো মাছের ডিমটা একদিন ভালো করে কিছু একটা করা যাবে। তো চলো তার আগে ঝটপট করে মাছগুলোকে ধুয়ে ফেলি। সেখানে দেখছো মাছটাকে আমি ধুয়ে নিয়ে চলে আসছি পরিষ্কার করে। জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরে গেলে এতগুলো তো মাছ তো আর হবে না, নাহলে একটা মানে অনেক জনের 20-25 জনের বা 30 জন, প্রায় 30-25 পিস হয়েছে। কত বড় তাহলে মাছটা এনেছে ভাবো। তো ওই আমাদের মতন মাছটা হবে, তারপরে ফ্রিজে রেখে দেবো। আর তখন বললাম এখানে দেখছো মাছের তেলটা কতটা, পুরো একেবারে ঘি যাকে বলে। তেল দেওয়াই চলবে না, দেখবে চর্বি শুধু দেখো, এটা মাছের চর্বি। আর এটা হচ্ছে মাছের ডিমটা। ভালো করে সব ধুয়ে নিয়েছি, একটু পরে সব রেখে দেবো ফ্রিজের ভেতরে। আজকে কিন্তু একটা স্পেশাল মেনু হতে চলেছে, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবো। ওই মাছেরই স্পেশাল একটা মেনু, এর আগেও বানিয়েছি। আজকে তোমার কালকে বলছিল একটা মানে বড় সাইজের মাছ আনবো, তাহলে সেই রকম একটু রান্নাটা করতে। তা সেটাই বানাবো। আর কি রান্না হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে। চলো আগে কী সব কাজ বাজ আছে সেগুলো আগে সেরে নিই। চলো মাছটা আজ থাক, বেছে রেখে দিয়েছি। এসে মাছের সব আইটেমটা জোগাড় করা। কাজটা ছিল আমার, সেটা আমার হয়ে গেছে। সেটা হলো ওই দেখালাম বাবান সোনার কাঁথা বালিশগুলো। বাচ্চা ছেলে তো একটু ওদের না রোদে না দিলেও নয়। ওইদিকে আমার বিছানা হয়তো সব গোছানো হয়ে গেছে। আমি ওই মাছটা সকাল করে নিয়ে চলে আসছিলো, সেই জন্য মা বললো যে মাছটা একটু ধুয়ে নিতে। তখন কোনো কাজ বাজ হয়ই না। তারপরে এসে বিছানাপত্র বাগিয়ে বাবান সোনার কাঁথা বালিশগুলো রোদে দিয়েছিলাম। আর এদিকে দেখছো ঠাকুর ঘরে মায়ের পুজো হয়েও গেছে, মা নিচে চলে গেছে। তো চলো আমিও নিচে চলে যাই, দিয়ে কী রান্না হবে না হবে সেটা কাটা বাটা সবটা করি। আর একটা কী রেসিপি হবে সেটা তো তোমাদেরকে মানে এখনও জানাই না, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সেখানে দেখছো অনেক কটা মাছ নিয়ে নিয়েছি। যে মাছের যে রেসিপিটা বানাবো সেটাই তোমাদেরকে আজ শেয়ার করব। এখানে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি। দেখছো মাছগুলো এখনও নুন হলুদ কিচ্ছু মাখাই না। আজকে কি রেসিপি বানাবো সেটা হচ্ছে পাতুরি বানাবো, রুই মাছের পাতুরি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পাতুরি বানানোর জন্য বেসিক্যালি যে উপকরণগুলো লাগছে তার মধ্যে আছে মাছ রেখেছি, যেই মাছগুলো করব, আর রেখেছি অল্প একটু টক দই। ফাটিয়ে নিয়েছি টক দইটাকে, আমি দেখতে পাচ্ছ ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে মা বেটে দিয়েছে সর্ষে পোস্ত একসাথে বেটে দিয়েছে। তো এটা দিয়েই শুরু করব। তার সাথে আরও উপকরণ আছে, সেগুলো তোমরা একে একে ভিডিওটা ফলো করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি টক দইটা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। আর হ্যাঁ, আর একটা
একটা জিনিস আছে, এটা আছে অল্প একটু চিনি মাস্ট, চিনি দিতেই হবে। দিয়ে দিলাম টক দই। এরপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষেটা দিয়েছি, কালো সর্ষেটা দিইনি। কালো সর্ষেটা দিলে আরও ভালো হতো, কিন্তু আমার বাড়িতে সাদা সর্ষেই ছিল, তাই সাদা সর্ষেটাই দিয়েছি। তো এরপর ভালো করে আরও উপকরণ আছে, সেগুলো তোমরা একে একে দেখতে থাকো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, যেমন নুন লাগবে দিয়ে দিচ্ছি। টেস্ট বুঝে তোমরা নুনটা, মানে এটা তো টেস্ট করা যাবে না, তাই আন্দাজ মতো নুনটা তোমরা দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমার আর একটু লঙ্কা গুঁড়ো লাগবে, তাই দিয়ে দিচ্ছি। দিচ্ছি সরিষার তেল, আর এই চিনিটা লাস্টে আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে আমি এরপর ভালো করে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে, দারুণ করে দিচ্ছি মিক্সড। এটা তো আমার তো টেস্ট করা যাবে না, তাই সব মশলা আমি পরিমাণ মতো নিয়ে দিয়েছি, আন্দাজ মতো। পরিমাণ মতো তো দিতেই হবে, তবে আন্দাজ মতো সব মশলা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এরপর একে একে সব মাছগুলো আমি দিয়ে দেবো। ওই ঘটে আছে, তো মাছগুলোতে আমি সব দিয়ে দিয়েছি। মশলাটা এরপর ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে গায়ে দিয়ে। 15 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি মাছগুলো রেখে দেবো। এবারে ভালো করে মাখিয়ে দিলাম, মাখানো আমার দিয়ে গেছে ভালো করে। ভালো করে মশলাটাতে একটু মাখিয়ে নিয়েছি। এরপর 15 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। নিয়েছি কলা পাতা। চলো কলা পাতাগুলোকে সাইজ মতন কেটে নিই। মাছটাকে তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের মধ্যে। তো তার আগে আমি কলা পাতাগুলো সাইজ করে কেটে ভালো করে সেঁকে রেখে দেবো। তারপর আমি মাছটাকে তৈরি করবো। পাতাগুলোকে সাইজ মতন করে কেটে দেখছি উপরে উপরে তেল মাখিয়ে নিয়েছি, উপর নিচ 2 তেল মাখিয়ে নিয়েছি। এরপর একটা তাওয়া বসিয়ে সেঁকে নেব কলা পাতাগুলো, যাতে নরম হয়ে যায়, মাছটা কলা পাতার সাথে মুড়তে সুবিধা হয়। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, জ্বালিয়ে দিলাম। আর এইরকম একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছে। আর নিয়েছি একটা শুকনো কাপড়, মানে পরিষ্কার কাপড় একটা নিয়েছি। তো এইভাবে আমি সেঁকে নেব। তাওয়াটা একটু গরম হতে হবে, না গরম হলে হবে না। আমি তো এই তো জ্বালালাম, একটু গরম। তো তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এইভাবে প্রতিটা পাতা চিপকে চিপকে ভালো করে সেঁকে নেব। এই পিঠ ওই পিঠ দুই, এইভাবে চিপে চিপে সেঁকে নেব। এখানে একটু কলা পাতাগুলোকে আমি ভালো করে সেঁকে নিয়েছি, যেরকম করে থাকলাম সমস্ত কলা পাতা সেঁকা হয়ে গেছে। আর এই থালাটাই আমি করবো পাতুরিটা। তো চলো কীভাবে বানাই। এখানে নিয়ে নিয়েছি ছুতো, নিয়েছি কাঁচি, মানে বেঁধে কেটে দেবো বলে। চলো, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, ওই করে দেবো। কীভাবে করি চলো তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা, 1 চামচের মতন। মশলাটার উপরে আমি এই মাছটা, একটু 1 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। চলো কীভাবে বানাই সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম। আর এই যে একটু চেরা একটা কাঁচা লঙ্কা এর উপরে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মুড়ার কাজটা বিশেষ করে। চলো মাছটাকে মুড়ে ফেলি। কীরকম করে মুড়ছি শুধু দেখো ফ্রেন্ডস। মুড়াটাই আসল কথা, ভালো করে না মুড়াটা না হলে মাছ বেরিয়ে যাবে। জানি না ভালো করে মুড়তে পারলাম কিনা। এই দেখছো ফ্রেন্ডস, এর উপরে ঢুকিয়ে দিলাম। এই দেখছো, এবার চলো বেঁধে ফেলি। কীরকম করে মুড়ছি দেখো ফ্রেন্ডস, মুড়া হয়ে গেছে। এবার আমি ছোটোটা বেঁধে দিচ্ছি।
দেখো ফ্রেন্ডস, একটা হয়ে গেছে, এইভাবে সবকটা আমি করে নেবো। চলো এখন তো তোমরা দেখলে মাছগুলো কলা পাতায় মুড়ে নিচ্ছিলাম, আর এখন দেখছো সবকটা মাছ আমার কলা পাতা দিয়ে আমি মুড়ে নিয়েছি। আর ওইদিকে অনেকগুলো বাসনপত্র পড়েছিল, তাই মাকে বললাম মা এই বাসনপত্রগুলো ধুয়ে দিতে, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। আর পাতুরি বানাতে কি অনেকটাই দেরি হয়ে যায়, আবার যদি বাড়িতে যদি একটু লোকজন বেশি আসে তাহলে তো হয়ই একদম, পাতুরি বানাতে আমার তো একটা যুগ কেটে যায় যাকে বলে। যাই হোক সেই সব কথা পরে বলি, চলো ছটপট করে পাতুরিগুলো বানিয়ে ফেলি। এখানে দেখছো পাতুরি বানাতে শুরু করে দিয়েছি, ওইদিকে আমার 3টে হয়ে গেছে। আর কড়াইয়ে তো ধরছিল না, যদি একটা বড় ননস্টিকের ফ্যান হতো তাহলে হয়তো সবকটা ধরে যেত। আমাদের বাড়িতে ছিল কিন্তু ওটাতে না আর মাছ করলাম না, কড়াতেই মাছটা বানিয়ে ফেলছি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হলো আমাদের তো বাড়ির সামনে গাছপালায় ভর্তি, আর এখন সেই ঝিঝি পোকা আসছে, আর ঝিঝি পোকার এত আওয়াজ সেরকমভাবে বানাতেই পারছি না, তাই ভয়েস ওভারটা আমাকে দিতে হচ্ছে। নাহলে তো আমি মুখেই এতক্ষণ বলছিলাম, এতক্ষণ তোমরা দেখতেই পেলে, তখন হচ্ছে না এত ঝিঝি পোকার সাউন্ড আসছে, সেই জন্য ভাবলাম আর মুখে বলবো না, এরপর থেকে আমি ওই ভয়েস ওভারই দিয়ে দেবো। আর এখানে দেখছো খেতেও বসে পড়েছি, করেছি সবজির তরকারি, শাক করেছি, আর বানিয়েছি পাতুরি। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য। শুধু পাতুরির রঙটা শুধু দেখো, জাস্ট ওয়াও ওয়াও হয়েছে, ওয়াও দারুণ খেতে হয়েছিল। টাটা।